কি ব্যাপার, এত সকালে আবার কে আইলো? কে আপনি? আমি সামান্তা। আদিল স্যার বাসায় আছেন? আসেন, কিন্তু আপনি কে? আপনার পরিচয় কি? বললাম না আমি সামান্তা, আদিল স্যারের নতুন পিএ। আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কাপড় পরে অফিস করেন? হোয়াট? আপনি আমার ড্রেস নিয়ে কথা বলতেছেন? হাউ ডেয়ার! আপনার কাপড় নিয়ে কই কথা কইলাম? আমি খালি জিজ্ঞাসা এইসব কাপড় পরে অফিস করেন কিনা। আপনাকে না আমি কিছু বলতে চাচ্ছি না। স্যার কোথায় আছেন? স্যারকে ডাকুন। আপনি অফিসে যান, আপনার স্যার একটু পর আইতেছে। স্যার আমাকে আসতে বলেছে, যদি স্যার বলে তবে আমি যাব। যান, স্যারকে ডাকুন। আপনারা যাইতে কইছে, আপনি যান। Haija, stop. What's the office job? Sorry, Shamanta. ইটস ওকে স্যার। আচ্ছা, আমরা 2 কাপ চা খেয়ে দেন অফিসের জন্য বেরোবো, ঠিক আছে? ওকে। প্লিজ 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো আমাদের জন্য। কি ব্যাপার, তাকে আসো কেন? যাও না। চলো গিয়ে বসি। স্যার বইসি। ও, সুজার মেয়ে। মানে কাজের মহিলা। ও মাই গড। আচ্ছা চলো বসি। প্লিজ। স্যার, উনি আমার ড্রেস নিয়ে কথা বলতেছিল। ওনার তো কথাবার্তা শুনে মনে হচ্ছিল উনি আপনার আই ক্যান বিলিভ। যাই হোক, কাজের মেয়ে নিয়ে কথা বলে কোনো লাভ নাই এমনিতেও। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ইউ লুক সো গর্জিয়াস অ্যান্ড হট। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। হ্যাঁ, ইনশাআল্লাহ নিয়ে যাবো। এই মেয়ে, দেখে শুনে কাজ করতে পারো না? যাও, ল্যাটটা নিয়ে এসে ক্লিন করো। যাও, দাগ পড়ে যাবে তো, যাও। হা করে তাকিয়ে আসো কেন? সামান্তা কি বললো, তুমি কি শুনতে পাও না এখানে? যাও নিয়ে আসো। সামান্তা কি বলো শোনো। সামান্তা, সামনে আমাদের যে প্রজেক্টটা আসতেছে সেটা যদি ভালোভাবে করতে পারি বা কাজটা যদি সাকসেসফুল হয়, আমাদের অফিসের জন্য অনেক বড় একটা প্রফিট হবে। স্যার, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি। আশা করি সাকসেসফুলি কাজটা শেষ করতে পারবো। ইনশাআল্লাহ কর, আল্লাহ চাইলে নিশ্চয়ই হইব। স্যার ডোন্ট মাইন্ড, আপনার এই কাজের মেয়েটা এক নাম্বার বেয়াদব। এই, তুমি আমাদের মাঝে কথা বলো কেন? তোমার কি রাইট আছে? তুমি কি আমাদের কথা বোঝো? স্যার, ওরে এখান থেকে যেতে বলেন তো। কি হবে? যাও, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। স্যার, অফিসের কথা বাসা হয় না। অফিসে চলেন, নিরিবিরি ডিসকাস করব। ঠিক আছে। খালিজা, 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 আমরা অফিসে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। আপনার লগে আমার দুইটা কথা আছে। সামান্তা, তুমি একটু গাড়িতে গিয়ে বসো, আমি আসতেছি। ওকে স্যার। আপনি ওনার কাছে কইছেন আমি এই বাড়ির কাজের মেয়া। কাজের মেয়া তো উনি, উনি আমাকে অফিসে কাজ করে। দেখো, তুমি এরপর থেকে সামান্তাকে নিয়ে আর একটা কথা বলবো না। কোথায় সামান্তা, কোথায় তুমি? নিজের চেহারা একবার আয়নায় দেখছো? রূপ যৌবন আর কয় দিনে, রূপের মুহে পড়েন না।
এটা আজকে আজকে কাল নাই। মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। রূপের মায়া পইরা ধ্বংস হইয়েন না। এই খবরদার, তুমি আমার জ্ঞান দিতে আসবা না। যদি ভালো না লাগে চলে যেতে পারো। আপনি বরং আমার মাইরা ফেলেন, তাইলে এই বাড়ি থেকে বাইর হইতে আমার আর কোনো বাধা থাকবো না। এই চুপ! সব নাটক সিনেমার কথা বলে আমার সামনে কোনো লাভ নেই। আপনি ওনারা ডাকেন, ওনারা ডাইকে আমার আসল পরিচয়টা দেন। আমার ঠেকা লাগছে কেন? তুমি নিজে পরিচয় দিলা না কেন? ও আচ্ছা আচ্ছা, কারণটা তো আমি জানি যে সামান্তার মতো স্মার্ট সুন্দর একটা মেয়ের সামনে তুমি আসলে কিছুই না, তাই না? জি না, ওনার সামনে আমার পরিচয় দেই নাই কেন জানেন? যাতে আপনি অপমানিত না হন, যাতে ওনার সামনে আপনি মিথ্যাবাদী প্রমাণিত না হন। শোনো খাদিজা, এই বাসায় থাকতে হলে তোমাকে সামন্তাকে তোমার মিথ্যা পরিচয় দিয়ে থাকতে হবে, মানে হচ্ছে কাজের মেয়ের পরিচয় দিয়ে। যদি সত্যিটা বলতে চাও তোমাকে আমি তালাক করে দেব। গেল। আসসালামু আলাইকুম মনসুর মিয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আপনি না সেদিন রাগ করে চলে গেলেন, আবার কি মনে করে আইছেন? হ্যাঁ, সেদিন রাগ করে যাবার পর এই দুই চোখের পাতা এক করতে পারি নাই। দুই রাইতে এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই। মনটা মানতেছিল না তো, তাই চলে এলাম। তাছাড়া রাগ পুষে লাভ কি কও? ভাবলাম মাইরা একটু দেখে যাই। আলহামদুলিল্লাহ, আপনার মাইয়া ভালো আছে। আলহামদুলিল্লাহ। আসি মনসুর মিয়া। হামজা ভাই, ওই যা। মজা করো মিয়া তুমি আমার লগে। তুমি জানো না আমি কই যাই? আমি মাইয়ের বাসায় যাই। মাফ করবেন, আপনি যাইতে পারবেন না। কেন? এইটাই কি কও মনসুর মিয়া? তোর মাথা কি ঠিক আছে? মাথা আমার পুরোপুরি ঠিক আছে, আপনি উপরে যাইতে পারবেন না, স্যারের নিষেধ আছে। কোন স্যারের নিষেধ আছে? কোন স্যার আবার? আপনার মাইয়ার জামাই নিষেধ আছে। এইটা তুমি কি কও? ভাই ভেজাল করেন না তো, আমি হুকুমের গোলাম। আপনি উপরে গেলে আমার চাকরি থাকবো না। যান তো ভাই, চলে যান। যদি আপনার মাইয়ার ভালো চান তাহলে যান। যান কই যাচ্ছে, যান। স্যার দেখেন তো উনি কথাই শুনতেছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি চলে যাও। বসো। আপনার এভাবে অফিসে আসাটা না ঠিক হয়নি। বলেন তো কেন আসছেন? বাবাজি, আপনাকে দারোয়ান কইলে আমি নাকি আমার মাইয়ের বাড়িতে ঢুকতে পারুম না। দারোয়ান মনসুর মিয়া আমার বাড়িতে ঢুকতে দেয় না। তাহলে আপনি খাদিজাকে একটা ফোন দিবেন না, ওকে বলবেন না? বাবাজি, কোন মুখে খাদিজারে ফোন দেব? আমার দারোয়ান বাড়িতে ঢুকতে দেয় না, এই কথা শুনলে খাদিজা মনে কষ্ট পাইব। বাবারে, খাদিজা আমার বড় আদরের মাইয়া। আমি জানি আমার মাইয়া ভালো নাই। তুমি আরে ফিরিয়ে দাও। আমি খাদিজারে নিয়ে সোজা আমার গ্রামে চলে যাও। বেশ ভালো তো, আপনি যদি ওকে নিয়ে যেতে চান তাহলে চলে যান, আমার এতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনার মেয়ের নিজে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, আপনি উপরে যেতে পারবেন। বাবাজি, আমি তাতেও রাজি। আমি এখনই খাদিজারে ফোন দিই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছোস মা? আলহামদুলিল্লাহ আব্বা, আমি ভালো আছি। কেমন ভালো আছোস? আমি জানি রে মা। মারে, আমি তোরে নিবার আইছি। তুই তাড়াতাড়ি কাপড় চোর খোসা। আমি বাড়ির নিচে এসে কল দিলে তুই নিচে নাই মাহিস। পাগলের মতো কি কইতেছ আব্বা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর এই সময় স্বামীর ঘর ছেড়ে আমি কোথাও যাবো না। তুমি বাসা আসো, আইসা বেড়াই যাও।
জামাই বাবাজি যদি অনুমতি দেয় তাও যাবি না? না আব্বা, আমি কোথাও যাবো না। আমি এখন রাখি, তুমি তাড়াতাড়ি বাসা আসো। কি নিজের কানে শুনছেন? এখন যান, চলে যান। আপনি আমার মাইয়ারে জোর করে বাড়িতে আটকে রেখে দিয়েছেন। আপনি কামটা ভালো করলেন না। দেশে আইন আছে, আদালত আছে। ছোট হুজুর, আমার মাইয়ার আর কোনো ক্ষতি করেন না। এই কেউ আছে এখানে? সিকিউরিটি, এই পাগলটাকে বের করো তো কেউ। থাক, আর ডাকতে দেবো না, আমি নিজে নিজে চলে দিতে পারবো। হে মুসলমান শোনো আজান, পৃথিবীতে তা শান্তির আহ্বান। হে মুসলমান শোনো আজান, পৃথিবীতে তা শান্তির আহ্বান। কি ব্যাপার, গেট খুলতে এতক্ষণ লাগে? নামাজ পড়তেছিলাম। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোমার আর এত কষ্ট করতে হবে না। আমি বাইরে থেকে তালা মারিয়া যাচ্ছি। 2টা মিনিট সহ্য হয় না আপনার? আমি যে সারাদিন আপনার পথের দিকে চাইয়া বসে থাকি। এই থামো, এত কথা বলতে এসো না তো। এই ধরনের ইমোশনাল কথাবার্তা দিয়ে না আমার মন গলবে না। গ্রামের মেয়ে, গ্রাম থেকে আসছো, গ্রামে চলে যাও। জানেন, আব্বাসকে কল করছিল, আমার নিয়ে যাইতে চায়। আরো তো ভালো, খুশির সংবাদ। চলে যাও, তোমাকে কে বাধা দিচ্ছে? আমি আব্বারে কইছি আমি আমার স্বামীর ঘরে রেখে কোথাও যাবো না। দেখো, আমার প্রতিশোধ নেওয়া দরকার ছিল, আমি প্রতিশোধ নিছি, শেষ। তোমার এখন যেখানে যাইতে মন চায় সেখানে চলে যাও। অ্যাটলিস্ট এখানে আর থাইকো না, প্লিজ। আমি তো আপনারে কইছি আমার লাশ যাবে, তাও আমি যাবো না। মানে মুখ দিয়ে বলতেছি তো ভালো লাগতেছে না। 2 দিন পর যখন গায়ের মধ্যে হাত তুলবো তখন খুব ভালো লাগবে না? এখনো সময় আছে, ভালো মতো বলতেছি। এরকম সিনবাতের ভূতের মতো আমার ঘাড়ে চাইপা পয়সা থাইকো না। তোমার কি লাগবে আমারে বলো, আর এখান থেকে বিদায় হও। টাকা পয়সা লাগবে সেটাও দিব। বুঝাইতে পারছি? আদিল, তুমি কেন বুঝো না? তোমারে আমি নিজের জীবনের চাইতে ভালোবাসি। মারো কাটো যা খুশি করো, তোমারে চাইতে আমি কোথাও যাবো না, কোথাও না। আপনার চা। কি ব্যাপার, হা করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবা? আমার ফোনে না কোনো টাকা নাই, আব্বার লগে একটু কথা কইতাম। আপনার ফোনটা একটু দিবেন? সরি, আমি আমার ফোন কাউকে দিইনি। তাইলে আমার ফোনে কয়টা টাকা দেন, আব্বার লেগে খুব টেনশন হইতেছে। সত্যি? তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? দেখো, তোমার আব্বার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না। তুমি বরং গ্রামে চলে যাও, তোমার আব্বার সাথে দেখাও হয়ে যাবে, মুডও ফ্রেশ হয়ে যাবে, তোমার ভালোও লাগবে। তো ঠিক আছে, এটাই রইলো। যাও, গিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলো, আমরা কালকে সকাল ভোরের দিকে রওনা দিয়ে দেবো। স্যার, এই সেই খারাপ মানুষ যে আমার মাইয়ারে দিনটাই শুধু অন্যায়ভাবে মারে। স্যার, আপনি ওরে ধরে। You are under arrest. স্যার ওয়েট, প্লিজ ওয়েট। খাদিজা, খাদিজা, একটু এদিকে আসো না। আব্বা তুমি তুমি কখন আইছো? আমি সেই সকালে আইছি, ওই দারোয়ান আমার ঢুকতে দেয় নাই। বাসায় এত পুলিশ কেন?
মিস্টার আদিলের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন এবং জোর করে আটকে রাখার অভিযোগ রয়েছে। ছি, এমন জঘন্য অপবাদ আমার স্বামীর বিরুদ্ধে কে দিল? মিস্টার হামজা, মারে তুই আমার সাথে চল, এই লোকটার উপযুক্ত শাস্তি পাইতে হইব। তুই নিজেই থানায় বাদী হইয়া মামলা দিবি। তুই আমার সাথে চল মা। থামো তো আব্বা, থামো, আল্লাহর দোহাই লাগে থামো। তোমার মতো আল্লাহ ভীরুর লোকের কাছে আমি এটা আশা করি নাই। তুমি কি নিজের মায়ের সংসার ভাঙতে চাও? হামজা সাহেব, এসবের মানে কি? হ্যাঁ, স্যার আপনি বিশ্বাস করেন, আমার নিজের চোখে দেখছি আমি আমার মাইয়েরে মারতে। স্যার এই লোকটা আমার মাইয়েরে মারে আর অন্যভাবে নির্যাতন করে। স্যার দেখেন, আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকটাক ঝাঝামেলা তো থাকেই। আমি একটা বিষয় নিয়ে আমার ওয়াইফকে শাসন করছিলাম, স্বাভাবিক একটা ব্যাপার না? আর এছাড়াও আমি পরবর্তীতে ওর কাছ থেকে মাফ চেয়ে নিছি। আর যদি তোমার এখন সেটাতে না হয়, আমি সবার সামনে এখন তোমার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি। আই এম সরি, আমাকে প্লিজ মাফ করে দাও। যদি তুমি মাফ করতে না পারো, আমাকে দিয়ে দাও প্লিজ। আল্লাহ মাফ করুক স্যার, আমি ওরে মাফ করে দিছি। মিস্টার আদিল আর মিসেস খাদিজা, আই এম এক্সট্রিমলি সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। আর এই যে হামজা সাহেব, ভুল অভিযোগের কারণে আপনাকে আমরা অ্যারেস্ট করতে পারি, আপনি জানেন? স্যার, আমার আব্বারে কিছু কইেন না। আমার আব্বা আমার অনেক ভালোবাসে, তো এর লাগে ভুল করে ফেলাইছে। আপনি ওনার মাফ করে দেন। হামজা সাহেব ভালো হয়ে যান। মিস্টার আদিল, সরি এগেইন। এই চলো। আব্বা বসো। কাজটা তুই ঠিক করলি না মা। এই মানুষটা তোর জন্য সঠিক মানুষ না। আব্বাজান প্লিজ বসেন না, খাওয়া দাওয়া করে যান। এই খাদিজা, যাও বাবার জন্য কিছু রান্না করে নিয়ে এসো। যাও যাও। না খাইতে হইব না। আপনারে ভাত দিব? যা হওয়ার হইছে, এসব কথা ভুলে যান। আমি আমার আব্বার হইয়া মাফ চাই। খবরদার আমার হাত ধরবি না তুই। কত বড় সাহস আমার হাত ধরিস? আর তোর বাপের কত বড় সাহস আমার বাসায় পুলিশ নিয়ে আসছে? যার শাস্তি তার ভোগ করতেই হবে, বলে দিলাম। আমি থাকতে আপনার কিছু হইব না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার লেগে দোয়া করি। আল্লাহর রহমত, আমার দোয়া সবসময় আপনার সাথে আছে। আচ্ছা, তুই যখন আমার জীবনে ছিলি না, আমি কি ভিক্ষা করে খাইতাম? আমি কি করছি? আপনি আমার লগে এমন করতেছেন কেন? তুই বুঝতেছিস না? তুই গেলে আমি বাঁচি, তো একটা বিপদ আমার জন্য। কোনো দিকেই আমার যোগ্য না। হ, আমি সইলা গেলে তো আপনি সামন্তারে বিয়া করতে পারেন, তাই আমারে তাড়াইতে চান, তাই না? এই তো লাইনে আসছিস। ভাবছিলাম বিভিন্ন ধরনের অপমান অপদস্থ হয়ে তুই আমার লাইফ থেকে চলে যাবি, কিন্তু তা না, সিন্দাবাদের ভূতের মতো আমার ঘরে চাইপা বসছিস। এই, আমার একটা সত্যি কথা বলতো, তুই কি সত্যি আমার সুখ চাস? অবশ্যই, উপরের আল্লাহ সাক্ষী, আপনি আমার স্বামী। আপনার সুখই আমার সুখ, আপনার দুঃখই আমার দুঃখ। কিন্তু আমার একটা আবেদন আছে, আমার মাইরা ফেলেন, কাইটা ফেলেন, যা মন চাই করেন, কিন্তু আমার দূরে ঠেলে দিয়েন না। ফাইজলামি করিস আমার সাথে? যা আমার রুম থেকে বেরো, যা। অন্তত ভাতটা খাইয়ে নেন, নাহলে তো শরীর খারাপ করবো। তুই একটা কথা বুঝতেছিস না? তোর আমার রুম থেকে যাইতে বলছি, সুন্দর করে আমার রুম থেকে বেরো যা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বেলায় কই যেতে আছেন? চাচা, আপনার স্যার কি অফিস চলে গেছে? জি, সামান্তা ম্যাডাম ছিল, দুজনে একলগে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। কি হইল চাচা, কোনো সমস্যা? ম্যাডাম, কোনো কিছু লাগলে আমারে বলেন, আমি আইনা দিতাছি। এই বাড়ির একটা সম্মান আছে, আপনি এই বাড়ির বউ, এই বাড়ির সম্মান। আপনি বাড়ির বাইরে গেলে এই বাড়ির সম্মান নষ্ট হইব। বুঝতে পারছি চাচা। আচ্ছা ঠিক আছে, এই যে নেন টাকা, আমার ফোন একটু লোড করে দিয়ে।
সরি ম্যাডাম, আপনার জন্য খাবার ছাড়া আর অন্য কিছু আইনা দেওয়া যাইব না, নিষেধ আছে। আল্লাহ মাফ করুন, কে নিষেধ করছে? ছোট স্যারের নিষেধ আছে। তাইলে আমারে বাইরে যেতে দেন, আমার ফোনে একটা টাকাও নাই। সরি ম্যাডাম, আমি যাইতে দিতে পারবো না। এটা কেমন জুলুম চাচা? আপনি আমারে মাফ করবেন, আমি গরিব মানুষ, হুকুমের গোলাম। বুঝতে পারছি, থাকেন আপনি। স্যার আসসালামু আলাইকুম। মনসুর, কেন ফোন দিছো তাড়াতাড়ি বলো, আমি একটু বিজি আছি। স্যার, ম্যাডাম নিচে আইছিল বাইরে যাওয়ানোর লিগা, আমি যাইতে দেই নাই। গুড, এভাবেই চলুক। স্যার, ম্যাডামের মোবাইলে টাকা নাই, আমারে কইছিল টাকা বইরা দিতে, টাকা বইরা দিমু স্যার? আচ্ছা, যদি আপনার এই বাসায় চাকরি করার ইচ্ছা না থাকে তাহলে আপনি টাকা পাঠিয়ে দেন ওর ফোনে। ননসেন্স করুন। আদিল, এনিথিং রং? নাথিং। তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো তো? আচ্ছা সামন্তা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। যেহেতু আমরা বিয়ের ব্যাপারটা নিয়ে খুবই সিরিয়াস, আমরা একজন আরেকজনকে বিয়ে করতে চাই, সো সেই ব্যাপারে আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো, শুনছি। থিং ইজ, সামন্তা, আই ম্যারিড, কিন্তু আমি তাকে ডিভোর্স দেব। ও মাই গড, আই ক্যান বিলিভ। তুমি আমার কাছে এতদিন বিয়ের বিষয়টা কেন লুকিয়েছো? কারণ আমি তোমাকে হারাইতে চাই নাই। আমি কি তোমার ওয়াইফকে চিনি, দেখেছি কখনো? হ্যাঁ, খাদিজাই আমার ওয়াইফ। হোয়াট? তোমার বাসার কাজের মেয়ে খাদিজা? ওকে বিয়ে করাটা আমার ভুল ছিল। যেহেতু আমার বিয়ে করা ওয়াইফ, তাই আমি ওকে অস্বীকার করতে পারতেছি না, কিন্তু আমি তোমাকে ছাড়াও বাঁচবো না। স্যার, ওর সাথে ডিভোর্সের পরে আপনার সাথে আমার কথা হবে। ততদিন আপনি আর আমি কর্মচারী আর বস হিসেবে থাকবো। ওকে স্যার, আসি। সামান্তা, আরে বাবা, লিসেন টু মি সামান্তা। আপনি এই সময় অফিস থেকে আসলেন যে? শরীর খারাপ নাকি? আচ্ছা, আপনি ড্রেস চেঞ্জ করে আসেন, আমি আপনার সাথে। কি হইল? হাতে ব্যথা পাইতেছে তো, আল্লাহর দোহাই লাগে স্যারের। কি হয়েছে আপনার? এই, কবে যাবি? তোর আমার একদমই সহ্য হয় না। যেদিন আল্লাহর হুকুম হইব সেদিন যাবো। দাঁড়া, আমি কালকেই সামান্তারে বিয়ে করে আনতেছি। আল্লাহর দোহাই লাগে, আপনি এমন ভুল সিদ্ধান্ত নিয়েন না। আল্লাহ কি বলতে তুমি মাফ করে দিও। কিন্তু আদিল, সামান্তে কিন্তু ভালো মাইয়া না। আমার কোনো ভালো মেয়ের প্রয়োজন নেই। আমার দরকার সুন্দর, স্মার্ট, এডুকেটেড একটা মেয়ে, যাকে বিয়ে করলে আমি সমাজে সম্মান পাবো। কোথাও তাকে নিয়ে গেলে মানুষ দুইবার কোশ্চেন করবে না আমাকে। তোর মতো একটা গাইয়ারে নিয়ে কোথাও যাওয়া তো দূরের কথা, তোরে দেখলে আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যায়। হ, আমি তো গায়া ভূত, দেখতে ভালো না, অশিক্ষিত। আমারে বিয়ে করছিলেন কেন? তোর গায়ে একটা ডিভোর্সের দাগ লাগানোর জন্য আমি তোরে বিয়ে করছিলাম। তোর মতো একটা সামান্য মেয়ে আমার অপমান করে কিভাবে, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোরে বিয়ে করছিলাম। এর চেয়ে ভালোই তো আপনি আমার মাইরা ফেলাইতেন। এমনি এমনি বাসা থেকে না যাস, তোর মাইরেই ভালো।
আল্লাহ, তুমি তারে সুবুদ্ধি দান করো, তুমি তারে কোনো শাস্তি দিও না, তুমি তারে সুবুদ্ধি দান করো। আমার স্বামীর হেদায়েত নসিব করো, নেক জীবন দান করো। আদিল, আর ইউ ম্যাড? কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? সামান্তা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ওরে কোনোভাবেই দাঁড়াইতে পারতেছি না। ইভেন আমি একই ছাদের নিচে ওর সাথে আর থাকতেও চাই না। আচ্ছা চলো, আমরা দুইজন বিয়ে করে ফেলি। তারপর তোমার বাসায় দ্বিতীয় বউ হয়ে যে ওই মেয়ের সাথে চুলাচুলি করব? দেখো, এমনিতেও খাদিজাকে নানান রকম চাপের মধ্যে ফেলে ওকে কোণঠাসা করে ফেলেছি আমি। আর তুমি যদি যাও, ও এই প্রেশারে নিতেই পারবে না, ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে যাবে, তারপর ও নিজেরটা নিজেই চলে যাবে। বুঝাইতে পারছি তোমাকে? মাই ফুড, বিনিময়ে আমি কি পাবো? আমার তো পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। তুমি কি চাও? এই বাড়ি গাড়ি সবকিছুই তো আছে। আমাকে 1 কোটি টাকা দিতে পারবে? আচ্ছা দেখো, 1 কোটি টাকা এত বড় অ্যামাউন্ট আমি এই মুহূর্তে কিভাবে ম্যানেজ করব? আর এই সব কিছু তো সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু হচ্ছে আমার বাবার মার নামে। আদিল, তুমি আমার জন্য কি কি করতে পারবে? তোমার জন্য আমি সব কিছুই করতে পারবো, ইভেন ওকে খুনও করতে পারবো। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, হয়তো আমার সারা জীবন জেল কাটাইতে হবে, না হয় ফাঁসিতে মৃত্যুদণ্ড পাবো। সো আলটিমেটলি আমি তোমাকে পাচ্ছি না। সো এটাই বললাম যে খুন বাদে আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো। ইউ আর দ্য রিয়েল লাভার। তোমার বাবার প্রপার্টি কিভাবে বিক্রি করতে হয় সে ওয়ে আমি দেখিয়ে দিব, কিন্তু যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো। আমি রাজি সামান্তা, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। গুড বয়। তুমি কোনো চিন্তা করো না, খাদিজা এই বাসা থেকে চলে যাওয়ার পর আমি সব টাকা তোমাকে দিয়ে দিব। আমি জাস্ট সাময়িক নিরাপত্তার জন্য টাকাগুলো নিচ্ছি। তোমাকে পাকাপাকিভাবে স্বামী হিসেবে পেয়ে গেলে আমার আর কিচ্ছু লাগবে না। ও সামান্তা, ইউ নো সামথিং, ইউ আর সো সুইট। আচ্ছা এখন বলো, এই প্রপার্টিগুলো, বাবার যে প্রপার্টিগুলো আছে এগুলো এখন আমি কিভাবে সেল করব? আসো বলি, যা যা বলছি মনোযোগ দিয়ে শুনো। ঠিক আছে, আমি সব কিছু তোমার কথা অনুযায়ী করব, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে যে এই যে যে আমাদের কনভারসেশনটা, এটা তুমি আর আমি বাদে আর কেউ যেতে পারছে না। কথা দিলাম, কেউ জানবে না। Trust me. কোথায় আছো এখন? ছাদে? দেখি তো ছাদটা একটু দেখাও না। আচ্ছা এই ফুলটার নাম কি? তুমি জানো একটা সত্যি কথা বলতো, ফুলটা ঠিক তোমার মনে না, আমি কোনো চাপা আমার কিছু নেই, আমি সত্যি কথাই বলতেছি। ট্রাস্ট মি আর নট, ইটস জাস্ট লাইক ইট। আমি নিয়ে আসবো। এনিওয়েজ, তারপর বলো, আজকে আমার অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, I can see, I can tell. Everything. হ্যাঁ হ্যাঁ, কালকে আসবো। কখন দেখা করবো বলো? আমাদের হচ্ছে ডিনারের জন্য থাকলাম, দেন আমি রাতে চলে যাবো এই বাসায় খাবো। কতক্ষণ লাগবে? যেমন আসতেছে না। ওয়ালাইকুম আসসালাম। এই নিন আপনাদের পার, কাজ কমপ্লিট। থ্যাংক ইউ। কাজটা করতে অনেক কষ্ট হয়েছে, টাকা পয়সার দিকে একটু দেখবেন। ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, জায়গা মতো সময় মতো আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আসি, আসসালামু আলাইকুম। অফিসে গেলেন শার্ট প্যান্ট পইরা, আসলেন পাঞ্জাবি পইরা, ঘটনা কি? কিন্তু যাই কন,
পাঞ্জাবি পরে আপনার কিন্তু খুব সুন্দর লাগতেছে মাশাল্লাহ, একদম নতুন জামাইয়ের মতো। সামান্তা, ভিতরে আসো। খাদিজা, আজকে বিকালে আমি সামান্তাকে বিয়ে করেছি, আশা করি তুমি ওকে মেনে নেবে। আপনি ওনার বিয়ে করছেন? এই মেয়ে, তুমি কি বয়রা নাকি কানে শুনতে পাও না? সামান্তা, তুমি ভিতরে যাও, আমি আসতেছি। আচ্ছা খাদিজা, ও আমার স্ত্রী, আশা করি তুমি ওকে মেনে নেবে। আর হ্যাঁ, তুমি ওকে মেনে নেও বা না নেও তাতে আমার কোনো যায় আসে না। ইভেন এইটার কারণে তুমি এ বাড়িতে থাকো বা না থাকো তাতেও আমার কোনো যায় আসে না। শুধু একটা অনুরোধ, এটার জন্য যাতে ঘরের মধ্যে কোনো ঝায় ঝামেলা বা অশান্তি না হয়। আর এই মুহূর্তে বাবা মা দেশে নাই, তাদেরকে কোনো কিছু জানানোর কোনো দরকার নাই। এটা তোমার স্বামীর আদেশ। আদিল, কোনো প্রতারক জান্নাতে যাইব না, তাও আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করছি আল্লাহ যেন আপনার সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু আপনি আমার লগে প্রতারণা করলেন, তাও আমি আপনারে মাফ করলাম। কিন্তু আপনি আমার অনেক কষ্ট দিচ্ছেন, আমি অনেক কষ্ট পাইছি, অনেক। হে আল্লাহ, আমি দুনিয়ার সুখের লাইগা কাঁদতাছি, তুমি আমারে মাফ কইরা দিও। আল্লাহ, তুমি আমার স্বামীরও কোনো শাস্তি দিও না, তুমি তারেও মাফ কইরা দিও। আমার এই চোখের পানি যেন তার জীবনে কোনো কষ্ট পাইয়া না আনে, আমি তোমার কাছে এই অনুগ্রহ প্রার্থনা করি। এত কষ্ট করার কি দরকার ছিল? বাড়িতে নতুন মানুষ আসছে, তাও তো যেন তেন মানুষ না, আপনার দ্বিতীয় স্ত্রী আর আমার সতীন, তাই একটু আয়োজন করলাম। আশা করি আপনি রাগ করেন নাই। তুমি যে আশা এগুলো করেছো সে সব কিছুই ঘুরে গেল। শোনো খাদিজা, তোমার প্রতি আমার মনে এতটুকু পরিমাণ জায়গা নাই, মায়া মহব্বত বলতে কিছু নেই, সবকিছু বৃথা। দেখো খাদিজা, শুধু শুধু বৃথা চেষ্টা করো না। আফসোস, আপনি এখনো খাদিজারে চিনতে পারেন নাই। খাদিজা আপনারে ভালোবাসে। ও তাই? আর যদি ভালো না বাসতে তাহলে কি হইতো? প্রথম বউরে না জানাইয়া দ্বিতীয় বিয়ে করা অপরাধে আপনি এখন থানায় থাকতেন। ভয় নাই আদিল, আপনার ক্রোধের চাইতে আমার ভালোবাসা অনেক বড়। কি ব্যাপার আদিল, তুমি আমাকে রেখে অফিসে চলে যাচ্ছ কেন? ও সামান্তা, আজকের পর থেকে তোমার অফিসে যেতে হবে না, তুমি বাসায় থাকো। নো আদিল, বাসা থাকলে অফিসে সবাই বিষয়টা জেনে যাবে। তাছাড়া আমি অফিসে যেতে চাই, আর একই বাসায় এই মেয়ের সাথে সারাদিন থাকা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, যেহেতু চাইছো তাহলে চলো, তবে ড্রেসটা একটু চেঞ্জ করে এসো, লাইক 3 পিস টাইপের কিছু। কেমন আদিল, এই ড্রেসের সমস্যা কি? আর তুমি তো এই টাইপের ড্রেসে দেখে আমাকে পছন্দ করেছো। আমি কোনো সাধারণ ঘরের মেয়ে না। এনিওয়েজ, ওয়াও, নাইস অ্যারেঞ্জমেন্ট, আমার খুব ক্ষুধা লাগছে। খাদিজা শোনো, যে কিছু কইবেন? আমার ওয়াশরুমে গরম পানি দাও, আর সাবান শ্যাম্পু যা আছে সব ইনটেক দিবা, ঠিক আছে? আমার আবার ঠান্ডার সমস্যা, গরম পানি ছাড়া গোসল করতে পারি না। আপনার আর কিছু লাগবে? শোনো খাদিজা, আদিল তোমার নামে মাত্র স্বামী, আদিল আমার স্বামী, আদিল আমাকে ভালোবাসে। সো তুমি এবার শাস্ত্রিত্রা মাত্র, আশ্রয় হারাতে না চাইলে আমাদের কথা অনুযায়ী তোমাকে চলতে হবে।
আদারওয়াইজ তুমি এখান থেকে চলেও যেতে পারো। ওকে, 20 মিনিটের মধ্যে আমার বাথরুমে গরম পানি চাই। ক্লিয়ার? কি ব্যাপার, অফিস থেকে আরো তাড়াতাড়ি চলে এসেছো? সামন্তা শোনো, কালকে থেকে তুমি আর অফিসে যাবে না। আমি অফিসে বলে দিব যে তুমি চাকরি ছেড়ে দিয়েছো। হোয়াট? আমি অফিসে গেলে সমস্যা কি? দেখো, তুমি এখন এই বাড়ির বউ, তোমার দরকার নাই তো 40,000 টাকার বেতনের চাকরি করার। বরং আমি তোমাকে প্রতি মাসে মাসে 40,000 টাকা দিব, তাও তুমি বাসায় থাকো। আদিল, একটা জিনিস খেয়াল করতেছি, আগে আমার সব কিছু তোমার ভালো লাগতো, আর এখন সব কিছুতেই সমস্যা। হোয়াটস রং আদিল? আমাকে যদি তোমার ভালো না লাগে, ডিভোর্স দিয়ে দিতে পারো, আমি চলে যাব, নো প্রবলেম। 3 দিন পার হয়নি বিয়ে হয়েছে, আর তুমি এখনই ডিভোর্সের কথা বলতেছো। তুমি একটা কথা ভুলে যাও না, তুমি যে 1 কোটি টাকার জোরে ডিভোর্সের কথা বলতেছো না, সে 1 কোটি টাকা কিন্তু আমার দেওয়া। তোমার দেওয়া, কিন্তু তোমার না। এই সব প্রপার্টি তোমার বাবা মায়ের। সো আমাকে ধমকি দিবা না। আর এই 1 কোটি টাকা দিতে যে তুমি জালিয়াতি আশ্রয় নিয়েছো না, সেটা জানতে পারলে তুমি ধ্বংস হয়ে যাবা। সো বি কেয়ারফুল। আরে বাবা, আমি কি এখন তোমার সাথে একটু মজাও করতে পারবো না? একটু ফান করতেছিলাম, তুমি এত সিরিয়াস কেন হচ্ছ? দেখো, এরকম ফান আমার সাথে করবা না, আমি একদম পছন্দ করি না। আমি কিন্তু খাদিজা না। ওকে, সরি, এই ধরনের ফাজলামি আর করবো না আমি। তুমি তোমার মতো থাকো। খাদিজাকে দেখে আমি অবাক। এই মেয়ের তো কোনো আত্মসম্মান বোধ নেই, জাস্ট লোয়ার ক্লাস। তুমি এই লোয়ার ক্লাস মেয়েটাকে কি দেখে বিয়ে করেছো? তোমার রুচি এত খারাপ। আমরা ওকে কত কথা বলে যাচ্ছি, কত অপমান করে যাচ্ছি, ওর তো গায়ে লাগছে না। কেমন মেয়ে এটা? আস্তে আস্তে অপমানের মাত্রাটা আরো বাড়ায় দিতে হবে। সবকিছুর যেমন একটা সীমা আছে, ঠিক ধৈর্যেরও একটা সীমা আছে। দেখো, এত কিছু বুঝি না। এই মেয়েকে যত দূরত্ব পারো এ বাড়ি থেকে তাড়াও। আই জাস্ট কান্ট টলারেট হার। সামান্তা, আপনার গরম পানি বাথরুমে দেওয়া হয়েছে। আচ্ছা সামান্তা, ও তোমাকে ওয়াশরুমে পানি দিয়ে আসলো কেন? আমি দিতে বলেছি, তোমাকে তো বললাম জাস্ট লোয়ার ক্লাস, কোনো আত্মসম্মান বোধ নেই, শিক্ষা নেই, জাস্ট ইডিয়েট। আচ্ছা যাই, আমি শাওয়ারটা সেরে নিই। সামান্তা, খাদিজা কোনো লো লেভেলের মেয়ে না, আমরা ওর লেভেলেই নেই। ওর মন অনেক বড়। আপনি এই সময় আমার ঘরে আইছেন? কেন, আমি কি তোমার রুমে আসতে পারবো না? আসা নিষেধ? না, তা হইব কেন? কিন্তু আপনার ঘরে তো এখন আধুনিক সুন্দর স্মার্ট বউ আছে, তারারাই খামার মতো গাইয়া সুন্দরী মায়ের কাছে আসবেন, এটা ভাবতে পারি নাই। একটু অবাক হয়েছি। দেখো, তোমারে আমি পছন্দ করি না, এরপরও তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমার রুমে আমি আসতেই পারি। মাশাল্লাহ, মন থেকে না হইলেও আপনি মুখে স্বীকার করছেন আমি আপনার স্ত্রী। মাঝে মধ্যে তো মনে হয় আমি আপনার ঘরে দাসী বান্ধি। দেখো, তুমি এই বাসা ছেড়ে চলে যাও, তুমি এখানে সুখে থাকতে পারবে না। আমি আপনার রেখা কই যাবো? খাইজান, আমি এখন বুঝতে পারছি। ছি আদিল, ছি, তোমার রুচি এত নিচে। সুন্দরী বউকে ঘুম পাড়িয়ে একটা কাজের বেটির মতো মেয়ের কাছে তুমি এসেছো। ছি আদিল, ছি। সামান্তা, খাদিজাকে আমি পছন্দ না করলেও সে আমার বিবাহিত স্ত্রী, এ কথা বলে যাও না। তাই তো। ওহ সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমার যেহেতু এই কাজের বেটির মতো বউকে এতই পছন্দ, তাহলে আমাকে বিয়ে করেছে কেন বলো? সামান্তা, ও যাতে এই বাসাটা ছেড়ে সম্মানের সহিত চলে যায়, সে কথাটা বলার জন্য আমি আসছি। তুমি কি করতে পারো আর না করতে পারো সেটা আমি ভালো করেই জানি। যাও, নিজের ঘরে যাও।
দেখো সামান্তা, আমি আসলে দেখো প্লিজ তুমি ঘরে যাও, যাও বলছি। যদি আমার স্বামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করিস তাহলে তোকে জ্যান্ত পুঁতে দিব। আদিল আমারও স্বামী, আমি ওর প্রথম স্ত্রী। কাগজে বউ, এই বাসায় তোর স্থান কাজের মেয়ের বেশি কিছু না। দেখ খাদিজা, তোকে 1 না 2 লক্ষ টাকা দিব, তুই ভালোই ভালো এই বাড়ি থেকে চলে যা, না হলে অনেক দুঃখ কষ্ট তোর কপালে আছে। সুস্থ আর জীবন্ত খাদিজা কোনোদিন ওই বাসা সাইডা যাইব না, এই জীবন থাকতে চাইব না। তোর মতো কত খাদিজা দেখেছি। যাই হোক, তোকে 3 দিন সময় দিচ্ছি, এই 3 দিনের মধ্যে তুই ভালো ভালো বাসা থেকে বের হয়ে যা, নাহলে তোর লাশ বের করার ব্যবস্থা করছি। সামান্তা, আল্লাহ যদি আপনার হাতে আমার মরণ রাখে তাইলে কবুল, কিন্তু আমি আমার স্বামীর অধিকার ছাড়ব না। আল্লাহ ভরসা।